দুর্ধর্ষ অপারেশন চালিয়ে মোটামুটি 5টার বেশি গোপন হাতিয়ারের ডেরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। তো ওদিকে এর মাঝেই ইউরোপের তরফ থেকে মহাশক্তিশালী স্টেলথ বম্বার অফার করেছে ভারতকে, যা ভবিষ্যতের সবচেয়ে খতরনাক অস্ত্র হয়। আর তার সাথেই কিভাবে ডিআরডিও এমন এক অস্ত্র তৈরি করে ফেলেছে যা আমাদের P8I থেকে হামলা করলে শত্রুর নৌবাহিনীকে ধ্বংস করে দেবে, ও বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতের আরও একটা বড় সফলতা, সবটাকে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে নৌবাহিনীকে নিয়ে, যেখানে ভারতীয় নেভি এমন এক ধরনের বিশেষ আনম্যান আন্ডার ওয়াটার ভেহিকেল কিনতে চলেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। এগুলো অনেকটা সাবমেরিনের মতন হবে, কিন্তু আনম্যান, যা সাইজে আন্ডার ওয়াটার ড্রোনের থেকে বড় কিন্তু সাবমেরিনের থেকে একটু ছোট, এক বিশেষ ধরনের ডুবোজাহাজের মতো। এটাকে কাজে লাগিয়ে শত্রুর সাবমেরিনের ওপর হামলা করা থেকে শুরু করে জলের নিচে লুকিয়ে রাখা মাইন খোঁজা হোক, অথবা শত্রুর এলাকায় ঢুকে জলের নিচে থেকে ওদের ওপর নজরদারি চালানো, সব করতে পারবে এটা। যেখানে বাই এনি চান্স যদি শত্রুপক্ষ একে ধরে ফেলে এবং এটাকে ডিস্ট্রয় করে দেয়, তাহলেও কিন্তু আমাদের সৈনিকদের জীবনহানি হবে না, আর লসও কম হবে। এবং মোটামুটি 2 মাসের বেশি সময় পর্যন্ত এগুলো জলের নিচে লুকিয়ে কন্টিনিউয়াসলি নিজেদের অপারেশন চালিয়ে যেতে পারে, যার আন্ডারে এখন ডিআরডিও স্বদেশিভাবেই এই আন্ডার ওয়াটার ভেহিকেলকে ডিজাইন করছে, যাতে মনে করা হচ্ছে শুরুতেই 12টা এই ধরনের সিস্টেম কেনা হবে। এবং ডিআরডিওর খবর অনুযায়ী আগামী 3 বছরেই এই প্রোটোটাইপ সম্পূর্ণ রেডি হয়ে যাবে। আমাদের নেক্সট আপডেট রয়েছে মণিপুর, বাংলাদেশ আর পাকিস্তানকে। ভারত এই মুহূর্তে আতঙ্কবাদীদের বিরুদ্ধে চারিদিক থেকে অপারেশন শুরু করে দিয়েছে। একদিকে তো জম্মু কাশ্মীরে মোটামুটি 3 জন পাক সমর্থিত আতঙ্কবাদীদের সমস্ত প্রপার্টি, যা প্রায় 28 থেকে 30 লাখ টাকার বেশি, সেগুলো সরকার নিজের কবজায় নিয়েছে। এবং কন্টিনিউয়াসলি কাশ্মীরে বুলডোজারের অ্যাকশনের সাথে সমস্ত ভারত বিরোধী জিহাদিদের প্রপার্টি সিজ করা হচ্ছে। ওদিকে মণিপুরেও সেম অবস্থা, যেখানে রাষ্ট্রপতির শাসনের পর থেকে লাগাতার অ্যাকশন হচ্ছে। রিসেন্টলি মোটামুটি রাজ্যের 5টা জেলায় কুকি আর জুয়া আতঙ্কবাদীদের দ্বারা তৈরি সমস্ত বাংকারকে ধ্বংস করা হয়েছে এবং এক এক করে এদের গ্রেপ্তার হচ্ছে। লাস্ট ভিডিওতে আপনাদের আপডেট দিয়েছিলাম যে ওখানকার মিলিটেন্টদের তরফ থেকে 600-র বেশি হাতিয়ার কিন্তু ভয়ে সারেন্ডার করে দিয়েছে। আর আজ খবর আসছে আরও 40টার বেশি হাতিয়ার, যাতে AK-56, গ্রানাইট, বিভিন্ন ধরনের রাইফেল, লাইট মেশিন গান, এগুলোও সারেন্ডার করে দিয়েছে। আগামী 6 তারিখ শেষ দিন সমস্ত হাতিয়ার সারেন্ডার কর, তারপর কিন্তু আর্মি 7 তারিখ থেকে নিজের মতন করে এদেরকে কুচলে দেবে। ফলে এখন মণিপুরে না পেরে উঠে এই কুকিরা দিল্লিতে জমায়েত হয়ে প্রদর্শন করছে, কিন্তু কোনো জায়গা থেকে এরা সমর্থন পায়নি। বাকি বাংলাদেশের কথা বললে, বাংলাদেশ তো আবার অন্যরকম, ওরা এখন ঢোলের মতন বাজছে। রিসেন্টলি ত্রিপুরা থেকে আরও 4 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। মহারাষ্ট্রের 900 একর জমি থেকে সমস্ত বাংলাদেশি আর রোহিঙ্গাদের বস্তি, মসজিদ, মাজার সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যার ভিডিও তো ভাইরাল হচ্ছে। আর তার সাথেই দিল্লিতেও নতুন সরকার তৈরি হতে স্পেশাল অপারেশন লঞ্চ হচ্ছে আগামী 2 বছরের মধ্যেই দিল্লি থেকে বাংলাদেশি আর রোহিঙ্গাদের তাড়ানোর জন্য। মানে দিল্লি সম্পূর্ণ রোহিঙ্গা আর বাংলাদেশি মুক্ত হবে। অর্থাৎ ওভারঅল নতুন বছর খুব একটা ভালো যাচ্ছে না এই পাকিস্তান, কুকি আর বাংলাদেশিদের জন্য। এবারে আসি আমাদের নেক্সট আপডেট, আর্মির অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে। এটা বন্ধুরা খুবই চিন্তাজনক খবর। হালেই আমেরিকার জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার জন্য খুব আগ্রহী ছিল ভারতীয় সেনার একটা অংশ, যার আন্ডারে খবর আসছে যে আমেরিকার এই মিসাইল ভারতের টেস্টের দরুন লাগাতার ব্যর্থ হয়েছে লাদাখ। কিন্তু খুবই চালাকির সাথে সেনার একটা লবি, যাদেরকে চণ্ডীগড় লবি বলে, ওরা ভারতীয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে সাইডলাইন করে আমেরিকার জ্যাভলিন আর ইসরায়েলের স্পাইক মিসাইল কিনতে চাইছে, যার দুটোই কিন্তু বারবার ফেল হচ্ছে রাজস্থান আর লাদাখ। আমি এর বিরুদ্ধে আগেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু অনেকেই কমেন্টে উল্টো কথা বলছিল যে আমি নাকি আর্মির বিরুদ্ধে বলছি। এমনটা নয়, এখানে বিরাট বড় একটা হাতিয়ারের লবি কাজ করছে গত 60-70 বছর, যেখানে আমাদের স্বদেশি হাতিয়ারকে লাগাতার সাইডলাইন করছে, আর তার বিনিময়ে আমেরিকা অথবা বিদেশি হাতিয়ার কিনতে চাইছে। কিন্তু এখন এই সমস্ত রিপোর্ট সামনে আসার পর এদের যে পুরো ইকোসিস্টেম তাকে এক্সপোজ করে দিচ্ছে, যে কিভাবে বারবার ফেল হওয়া সত্ত্বেও আমেরিকার পশ্চিমা হাতিয়ার এরা কিনতে চাইছে। ওদিকে ফ্রান্স, আর্মেনিয়া, সৌদি আরবের মতন দেশ ভারতের হাতিয়ার কিনতে চাইছে।
কিন্তু ইচ্ছাকৃতভাবে আজও সেই অ্যাডভান্স টোড আর্টিলারি গানের অর্ডার আটকে রেখেছে। টাটা ক্যাস্ট্রল কিনছে না, আর সমস্ত ডিল থেমে রয়েছে। ফলে কয়েক বছর আগে তো ভারত সরকার বাধ্য হয়ে হাতিয়ার আমদানির ওপর ব্যান লাগিয়ে দিয়েছে, কিন্তু এরা তাকে কাউন্টার করার জন্য স্বদেশি ডিলকেই দেরি করাচ্ছে। এখন আপনি ভাবুন, কাল যদি চায়না বা পাকিস্তানের সাথে লড়াই শুরু হয় আর আমাদের সেনার কাছে প্রপারলি হাতিয়ারই না থাকে, তখন ভারত কী করবে? ভারতকে তো সেই বাধ্য হয়ে আমেরিকা থেকে 10 গুণ টাকা দিয়ে ওদের এই ফেল হওয়া হাতিয়ার কিনতে হবে। তাছাড়া তো উপায় নেই, যুদ্ধ তো লড়তেই হবে। ফলে ভাবতে পারছেন এখানে কতটা নোংরা রাজনীতি চালাচ্ছে এই লবিবাজরা, কিন্তু কেউ এর ওপর কথা বলতেই নারাজ। যাই হোক, আমাদের পরবর্তী খবর রয়েছে ডিআরডিওর এক বিশেষ হাতিয়ারকে নিয়ে, যা নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তোলে। রিসেন্টলি খবর অনুযায়ী ভারত এক বিশেষ ধরনের সোয়াম ড্রোন টেকনোলজি তৈরি করেছে, যাকে বলা হয় অ্যান্টি রেডিয়েশন সোয়াম ড্রোন, যা মেইনলি আমাদের যে P-8I এয়ারক্রাফট রয়েছে সাবমেরিনকে ধ্বংস করার জন্য। তো এই বিমানের ড্রোনকে যুক্ত করা হবে, যাদের কাজ হবে সমুদ্রের শত্রু যুদ্ধজাহাজের রাডার আর ইলেকট্রনিক্সকে টার্গেট করে, যাতে সম্পূর্ণ জাহাজ ধ্বংস না করতে পারলেও ওই যুদ্ধজাহাজ যেন কোনো কাজে না থাকে আর না ওটা কোনো মিসাইল হামলা করতে পারে। মানে এটা অনেকটা আমাদের রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মতো। ওই মিসাইল কী করে? শত্রুর রাডার ওয়েভকে ডিটেক্ট করে ওই রাডারের কাছে গিয়ে রাডারকে ধ্বংস করে, যাতে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম অকেজ হয়ে যায়। সেমভাবে এই সোয়াম ড্রোন কাজ করে, তফাৎ একটা, ওখানে মিসাইল ফায়ার করা হয়, এখানে ছোট ছোট প্রচুর ড্রোনের ঝাঁক একসাথে হামলা করে এবং যুদ্ধজাহাজের রাডার আর ইলেকট্রনিক্সের অ্যান্টেনা যেগুলো জাহাজের ওপরেই থাকে তাকে নষ্ট করে দেবে। ব্যাস, ওই যুদ্ধজাহাজের খেল খতম। আর অলরেডি এর প্রোটোটাইপ রেডি হয়ে টেস্ট করছে ডিআরডিও, যেখানে একবারে 10 থেকে 20টা করে ড্রোন থাকবে হামলার জন্য। ফলে এটা গেম চেঞ্জার বলতে পারে, কেননা ভারতের নৌবাহিনীর কাছে সবচেয়ে বড় ফ্লিট রয়েছে P-8I এয়ারক্রাফট, যেটা আমেরিকার পর দ্বিতীয় সবচেয়ে বড় ফ্লিট, এবং ভবিষ্যতে আরও 6 থেকে 10টা বিমান কেনা হবে। তো এগুলো খুবই জরুরি। এবারে ফাইনালি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভারত আর ইউরোপের স্টেলথ বম্বারকে নিয়ে। এখন আমেরিকা আর ইউরোপের লড়াইয়ের মাঝে এয়ারবাস, যেটা ইউরোপের কোম্পানি, তারা ভারতকে অফার করেছে যে ভারত ওদের স্টেলথ ড্রোনের প্রোগ্রামে জয়েন করবে। এখানে ইউরোপের বড় বড় দেশগুলো একসাথে মিলে এই স্টেলথ ড্রোন তৈরি করবে, যা অ্যাকচুয়ালি একটা ছোট সাইজের স্টেলথ বম্বারের মতন কাজ করবে। এর আগে অলরেডি ইউরোপ তাদের 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আর আনম্যান অ্যাটাক ড্রোনের প্রোগ্রামেও ভারতকে জয়েন করার জন্য ইনভাইট করেছে। ফলে এখন প্রশ্ন আসছে যে ভারত কী করবে? জয়েন করবে? দেখুন, আমার সোজা জবাব হলো যে ভারত এখানে যাবেন। অলরেডি আমরা নিজেরাই সুইফট কমব্যাট ড্রোন বানিয়ে ফেলেছি, এর টেস্ট হয়ে গেছে, প্রোডাকশন চালু হবে। এরপর ঘাতক ইউসেভি তৈরি হচ্ছে, উইংম্যান ড্রোনের ক্ষেত্রেও আমাদের ক্যাটস ওয়ারিয়ার রয়েছে। ফলে আমাদের কোনো দরকারই নেই ইউরোপের। এত বছর ওরা কিন্তু ভারতকে এইসব টেকনোলজি দেয়। এখন আমেরিকা সরে যেতেই টাকা লাগবে, তো ওরা ভারতকে ইনভাইট করছে যাতে ভারত এখানে ইনভেস্ট করে। তো ভারতের এই সেক্টরে ইউরোপের প্রয়োজন নেই। বাকি এই বিষয়ে আপনাদের কি মনে হয়? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।